আফ্রিকার দেশ সুদানে প্রায় ৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর বিরোধ থেকেই শুরু হয় লড়াই। এই দুই বাহিনী কিন্তু একসময় মিত্রই ছিল। তাহলে এখন কেন এই শত্রুতা? বুঝতে হলে আমাদের যেতে হবে ৩৪ বছর পেছনে। সালটা ১৯৮৯। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ওমর আল বশির। ২০১৩ সালে বশিরই গঠন করেন আজকের বিতর্কিত এই আধাসামরিক বাহিনী আরএসএফ। পরে দেশের সেনাবাহিনী ও আরএসএফ যৌথভাবে ২০১৯ সালে আরেক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে বশিরকে। মূলত তারপর থেকেই উল্টো দিকে ঘুরতে শুরু করে সুদানিজদের ভাগ্যের চাকা। বশিরের পতনের পর সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেলে গণতন্ত্রের জন্য বিক্ষোভ আন্দোলন করতে থাকে দেশটির সাধারণ জনগণ, যে কারণে বাধ্য হয়ে একটি যৌথ সামরিক বেসামরিক সরকার গঠন করা হয়। ২০২১ সালে এই যৌথ সরকারও আরেক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হয়। এই অভ্যুত্থানের কলকাঠি নেড়েছিলেন মূলত তৎকালীন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো আবার বুরহানের সহকারী ছিলেন। এই দুই নেতার মতের অমিলই সুদানের আজকের ভয়াবহ এই পরিণতির মূল কারণ। আরও স্পষ্ট করে বলতে গেলে আরএসএফকে সেনাবাহিনীর সাথে একীভূত করা নিয়েই বিরোধ শুরু হয় দুই নেতার। আরএসএফ সদস্যদের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হলে সেনাবাহিনী বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখতে শুরু করে। বিশ্লেষকদের ধারণা, নিজেদের ক্ষমতা, সম্পদ ও প্রভাব ধরে রাখা নিয়েই মূল ঝামেলাটা শুরু হয়। ২০২৩ সালের ১৫ এপ্রিল এই বিরোধ রূপ নেয় সংঘর্ষে। দুপক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি, আর সেই গোলাগুলি আজ পরিণত হয়েছে পুরো দস্তুর যুদ্ধে। দুই সশস্ত্র বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে সবচেয়ে বেশি ভুগছে অসহায় বেসামরিক সাধারণ মানুষ। দেশটির অভ্যন্তরীণ দুই বাহিনীর এই লড়াইয়ে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নামও। অনেকে বলেন এই লড়াইয়ে সংযোগ আছে মহামূল্যবান ধাতু স্বর্ণেরও। আরএসএফ নেতা দাগালোর বিরুদ্ধে অভিযোগ, সশস্ত্র এই গোষ্ঠীটিকে ব্যবহার করে তিনি অঞ্চলটির বেশ কিছু স্বর্ণখনি নিয়ন্ত্রণ করেন, আর তার নিয়ন্ত্রণাধীন এসব খনির স্বর্ণ পাচার হয় আমিরাতে। আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে সমর্থন দেওয়া ও তাদের হয়ে ড্রোন হামলা চালানোর অভিযোগ করছে সুদানের সেনাবাহিনী, যদিও এই উপসাগরীয় দেশটি তা অস্বীকার করেছে। প্রশ্ন ওঠে, সত্যিই কি আরব আমিরাত আরএসএফকে সমর্থন করে? আর যদি করে থাকে, তাহলে আমিরাতের স্বার্থটা কি? এক্ষেত্রে দুটো বিষয় কাজ করতে পারে। এক, ভূরাজনৈতিকভাবে সুবিধা নেওয়া, আর দুই, সুদানিজ রাজনীতির সাথে মতাদর্শগত বিরোধ। প্রথমে পূর্ব আফ্রিকায় কেবল ব্যবসায়িক স্বার্থই খুঁজছিল দুবাই। এই অঞ্চলের দেশগুলোর কৃষি ও সেবা খাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করে সংযুক্ত আরব আমিরাত। পরে আরব বসন্ত আর ইয়েমেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে বদলে যায় দুবাইয়ের অবস্থান। ইসলামপন্থী প্রভাব, বিশেষত কৌশলগত বাব আল মান্দেল প্রণালীর আশপাশে ইরানের প্রভাব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ শুরু করে তারা। ধীরে ধীরে সুদানের রাজনীতিতেও নাক গলাতে শুরু করে সংযুক্ত আরব আমিরাত বরাবরই রাজনৈতিক ইসলামের বিরোধী। তাদের ধারণা, সুদানের সেনাবাহিনীতে ইসলামপন্থী উপাদান রয়েছে, তাই তারা আরএসএফকে এই প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ের সহযোগী হিসেবে দেখে। সরকারি বাহিনীর সাথে দীর্ঘ ১৮ মাসের লড়াইয়ের পর গেল ২৬ অক্টোবর আল ফাশিরের দখল নেয় আরএসএফ। এরপর থেকেই শুরু হয় ব্যাপক হত্যাযজ্ঞ। সেই জনপদে এখন যেন মৃত্যুপুরী। শহর জুড়ে সারি সারি মৃতদেহ। জনশূন্য গ্রামগুলোতে শোক করারও কোনো মানুষ নেই। জ্বালিয়ে দেওয়া হয়েছে গ্রামের পর গ্রাম। সুদানের আল ফাশিরের বাসিন্দারা মিশ্র জনগোষ্ঠীর। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তাদের এলাকাটিকে আরব শাসিত অঞ্চলে পরিণত করার লক্ষ্য নিয়েই যুদ্ধ চালাচ্ছে আরএসএফ। গত ৩ দিনে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে বাহিনীটির সদস্যরা।